আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ভিডিওটা আমি যখন আমার ক্যামেরায় ধারণ করছি, ধারণ করার ঠিক আগ মুহূর্তে আমি ঘড়িতে সময় দেখলাম 6টা 31 মিনিট। 6টা 31 মিনিট এই এখন ভিডিওটা ধারণ করা হচ্ছে। ঠিক আছে, যে কথাটা বলার জন্য মূলত আসলাম সেটা আমি বলার আগেও তোমরা বহুবার শুনছ, তোমাদেরকে বহুবার এই উপদেশটা এই পরামর্শটা অনেকে দিচ্ছে। সেটা হচ্ছে কি, সকালবেলা পড়ালেখা করা। সকালবেলা পড়ালেখা করা আমি তোমাদেরকে বলি, সকালবেলা যারা মুসলমান শিক্ষার্থী ভাই বন্ধু আছো, তারা সকালবেলা ফজরের নামাজের আগে উঠে যাবা, অথবা ফজরের আজান হয়েছে তুমি উঠে যাও। আজান হওয়ার পরে তুমি নামাজটা পড়ো, নামাজ পড়ো। যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো, যারা ছেলে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসবা। আর আপুরা তো নামাজ বাসায় পড়বা, বাসায় পড়ো। আর যদি বাসায় পড়ো তাহলে বাসায় পড়বা। পড়ার পরে যদি সম্ভব হয়, সুযোগ সুবিধা হয়, অথবা সময় হয়, আসলে সময়টা করে নেওয়া উচিত। সময়টা করে নেওয়া উচিত সেটা হচ্ছে কতক্ষণ দোয়া দরুদ পড়া, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা। তুমি যদি মুখস্থ কিছু সূরা, যদি কোরআন শরীফের তো কিছু না কিছু পারো, অ্যাটলিস্ট সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো পড়ো, সূরা ফালাক নাস এগুলো পড়ো, তারপর দোয়া দরুদ পড়ো, আয়াতুল কুরসি পড়ো। এরপরে তুমি প্রয়োজনে 10 থেকে 15 মিনিট তুমি কী করতে পারো, এমনিতে বসে থাকতে পারো, অথবা এরপরে তুমি পড়া শুরু করো। ধরো তুমি 6টা বাজে পড়া শুরু করলা, কয়টা বাজে পড়া শুরু করলা? 6টা বাজে। যদি বাসায় নামাজ পড়ো, এখন সূর্য উঠে 5টা 17-তে আসছে, সূর্য উদয়ের সময় ছিল। চট্টগ্রামের কথা বলছি, আমি চট্টগ্রামের কথা বলছি। হ্যাঁ, সারা বাংলাদেশে কয়েক মিনিট এদিক সেদিক হবে, স্বাভাবিক। চট্টগ্রামে আজকে সূর্যোদয় আমি দেখলাম 5টা 17। তো যদি বাসায় নামাজ পড়ো, তার আগেই তো নামাজ, সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়া শেষ, এবং বাসায় পড়ো কিংবা মসজিদে পড়ো, যেখানেই পড়ো, সূর্যোদয়ের আগে তো নামাজ পড়া শেষ। এরপর মনে করো তুমি 5:30 কিংবা 6টা, 5:30 কিংবা 6টা বাজে তুমি কী করো, সুন্দর করে তুমি পড়ার টেবিলে বসে যাও। এই যে সকালবেলা, তোমার সকালবেলা মানুষের ব্রেনটা, মানুষের মস্তিষ্ক একদম সতেজ থাকে। কেন? তুমি রাতে ঘুমাইছো না? রাতে ঘুমানোর পরে তুমি যখন সকালে ঘুম থেকে উঠছ, তোমার ব্রেনটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তোমার ব্রেনটা এখন সতেজ, তোমার ব্রেনটা এখন সতেজ। হ্যাঁ, আর যতটুকু জানি যে সতেজ মস্তিষ্কে ফ্রেশ মস্তিষ্কে মানুষ যে পড়াটা পড়ে সেটা দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা গবেষণায়ও দেখা গেছে। শুধু পড়ালেখা না, তুমি সতেজ মস্তিষ্কে যেটা করবা, তোমার কিন্তু সেটাতে মন বসবে। তোমার মাইন্ড যখন একদম ফ্রেশ, একদম সতেজ, তখন তুমি যে কাজটাই করবা ওই কাজটা তুমি মন দিয়ে করতে পারবা। এবার এটা পড়ালেখা হোক অথবা অন্য যে কোনো কাজে হোক, ঠিক আছে? তো তুমি সকালবেলা এই ফ্রেশ মস্তিষ্কে তুমি অন্তত, আমি বেশি বলবো না, অন্তত যাদের মনে করো সকাল 8টার দিকে স্কুল, অনেকে আবার সকাল 7:30টায় স্কুল, তো যাদের সকাল 7:30-8টায় স্কুল, তারা অন্তত আধা ঘন্টা পড়ার চেষ্টা করো। যাদের সকাল 7:30 কিংবা 8টায় স্কুল, কারণ আবার এরপর একটা স্কুলের প্রিপারেশান আছে। হ্যাঁ, যাদের একদম মর্নিং শিফটে স্কুল, ঠিক আছে, যেমন আমার অনেক স্টুডেন্টের স্কুল সকাল 7:30 থেকে 11:30-12টা পর্যন্ত, কারো আছে 8:30 থেকে 1টা পর্যন্ত আছে। তো তারা অন্তত আধা ঘন্টা পড়ো। আর যাদের স্কুল সকাল 10টা বাজে, তাদেরকে বলবো তোমরা অন্তত 6টা থেকে 8টা পর্যন্ত এই 2 ঘন্টা পড়ালেখা করো, 2 ঘন্টা পড়ালেখা করো। এই 2 ঘন্টা ঠান্ডা মাথায় যা পড়বা তোমার মাথায় তাই থাকবে ইনশাআল্লাহ। সকালবেলা পড়ালেখা করো। সকালবেলা এই দেখো পরিবেশটা একদম নিরিবিলি, মানে কি, তোমার মনে করো একদম চারদিকে পরিবেশটা অন্যরকম, সকালবেলার বাতাসটাও অন্যরকম।
সকালবেলা বাতাসটাও অন্যরকম। তো এই সময় তুমি যা পড়বা তোমার তা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এই সময় তুমি ম্যাথ পড়তে পারো, এই সময় তুমি ইংলিশ পড়তে পারো, ঠিক আছে, তোমার কঠিন সাবজেক্টগুলো পড়তে পারো। আর 9, 10 কিংবা এইচএসসির স্টুডেন্ট হলে তোমরা গ্রুপ সাবজেক্টগুলো পড়তে পারো, ঠিক আছে। তো এই সময় মাইন্ড ফ্রেশ থাকে, এই সময় মাইন্ড ফ্রেশ থাকে, এই সময়টা কাজে লাগাও। যাদের সকাল 7:30 8টা বাজে স্কুল তারা অন্তত আধা ঘন্টা পড়ো, আর যাদের 10টা বাজে স্কুল তারাও 2 ঘন্টা পড়ো অথবা 1.5 ঘন্টা পড়ো। এই সময়টা পড়ালেখাগুলো উপকৃত হবা। পড়ালেখা যদি পড়ালেখার ক্ষেত্রে যদি টেকনিক ব্যবহার করো, পড়ালেখার ক্ষেত্রে যদি কীভাবে পড়লে তোমার রেজাল্ট ভালো করা যায় ওই টেকনিকগুলো যদি ফলো করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তুমি কতক্ষণ পড়ছো এটার থেকেও বড় কথা হচ্ছে তুমি কী পড়ছো, বুঝে পড়ছো নাকি না বুঝে পড়ছো, কতটুকু বুঝছো, কতটুকু তুমি মাথায় রাখতে পারছো, কতটুকু তুমি ভবিষ্যতের জন্য আগামী পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করছো, এইগুলো হচ্ছে ম্যাটার। তো যেটা বলবো সকালবেলা পড়ালেখা করবা। তোমাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।